রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুর গ্রামের সকল মুসলমান গ্রামবাসীকে এই জলসা কমিটির তরফ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে। আমাদের মৌলানা সাহেব এসে গেছে, এখনই জলসা শুরু হবে। আপনারা এদিক ওদিক না ঘোরাফেরি করে এই জলসার মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফa'aha ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাদগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'aha লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। فمحمدنا
هو سيدنا فالعز لنا لإجابته اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কেন দেখা দাও না রফিক কেন দেখা দাও না রফিক কি কসুর করেছি আমি তোমার ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লি আলা তোমার ওই ইশকের এমনই জ্বালা কি কব মদিনা মালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার নবীর প্রিয় নাম সেই নামেতে দরুদ পড়ুন গাজীপুরের মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে এলো ওই মরুর দেশে কে এলো ওই মরুর দেশে ঘুচিয়ে দিতে অন্ধকার কে জ্বালালো শান্তির প্রদীপ আঘাত সহে বারংবার সে যে মোদের দয়ার নবী কামলিওয়ালা একসাথে পররে মুমিন সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাজ করিতে এলেন নবী কাজ করিতে এলেন নবী মা খাদিজার বাসায় রাসূল নেমে মুগ্ধ হলেন পরকালের আশায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ চিন্তা করে দেখো রে মন চিন্তা করে দেখো রে মন রাত্রি নিশি গভীরে মরন্তরে যাবে না কব সঙ্গে কেহ কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ दिल मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह
ما في قلبي غير الله نور محمد صلى الله بلو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে যিনি আজকে আমাদের এই গাজীপুরের জমিনে জান্নাতের বাগান ওয়াজের মাহফিল কায়েম করার তৌফিক দান করেছেন তাই সকলে একবার অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে যার মাকাম যার মর্যাদা যার স্থান তিনি হলেন মা আমিনার লাল মরুরদুলাল জগৎগুরু বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অবতীর্ণ হোক লক্ষ কোটি দরুদ ও সালাম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেননা যে রসুল যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে এই কুল কায়নাত পৃথিবীর জমিনেতে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না কিছুই বানাতেন না সে আপনার আমার নবীর ওসিলা করে রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনেতে সমগ্র জিনিস মানব এবং জিন সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং কুল কায়নাতকে সৃষ্টি করেছেন সেই নবীর ওসিলা করে তাই মুসলমান আজকে আমরা সেই নবীর আখলাক নবীর চরিত্র আমরা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারিনি তাই মুসলমান আজকে পৃথিবীর জমিনে বিভিন্ন দিক থেকে লাঞ্ছিত বঞ্চিত ও অপমানিত হচ্ছে আমরা যদি সেই রাসূলুল্লাহর আদর্শ রাসূলুল্লাহর চরিত্র আখলাক আমরা যদি আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারতাম তাহলে এই মুসলমান আজকে উঁচু স্থানে থাকত আজকে মুসলমান জাতি আস্তে আস্তে যেন ইসলাম থেকে সরে যাচ্ছে দিন থেকে সরে যাচ্ছে আজকে আমরা এই 5 ওয়াক্ত নামাজের কথাই বলি এই 5 ওয়াক্ত নামাজ আমরা মনে করি যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা হয়তো এই রমজান মাসের জন্য স্পেশাল করেছেন কিন্তু না রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই নামাজকে প্রত্যেকটা নর ও নারীর জন্য সাবালক হওয়ার পরপরই তার জন্য আল্লাহ ফরজ করেছেন যেমন এই রমজান মাসের নামাজ পড়লে এর গুরুত্ব অনেক রমজান মাসে রোজা রাখলে এর গুরুত্ব অনেক ঠিক তার পাশাপাশি এই 5 ওয়াক্ত নামাজ
যতদিন আল্লাহ পাক আমাদেরকে হায়াতে রেখেছেন, এই সাবাল্যক হওয়ার পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন, এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। কারণ রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ কম বেশি কোরআন শরীফে 82 জায়গায় বলেছে। কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ পাক এই রমজান শরীফ মাসেই যে 5 ওয়াক্ত নামাজ বলেছেন, এটা কোনো প্রমাণ নেই বা এটা পাওয়া যায় না। আল্লাহ পাক রমজান শরীফ মাসকে বা রোজাকে ফরজ করেছেন, এর যেমন গুরুত্ব ঠিক তেমনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ঠিক তেমনিভাবে গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। আজকে মুসলমান সমাজে দেখা যায়, যখন রমজান শরীফ মাস আসে ঠিক তারপরে পরই মসজিদ যেন আমাদের ভরপুর হয়ে যায়। তারপর রমজান শরীফ চলে যাওয়ার পরে ঈদের নামাজ হয়ে যাওয়ার পরপরই সেই মুসল্লিগুলোকে যেন মসজিদের ইমাম বা মুয়াজ্জিন বা 5 ওয়াক্ত নামাজের মুক্তাদিরা সেসব মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের হিসাব আপনাকে আমাকে দিতেই হবে। নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যে ফরজ করেছেন, এর হিসাব দিতেই হবে। কারণ এই 5 ওয়াক্ত নামাজ এমনি এমনি এসে যায়নি, প্রচুর মেহনত প্রচুর কষ্ট করে এই 5 ওয়াক্ত নামাজ এসেছে। আমরা কম বেশি সকলেই জানি যে আমাদেরকে বিশ্ব নবী যখন মিরাজ শরীফে গিয়েছিল, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তানার হাবিবকে খুশি হয়ে রাজি হয়ে 50 ওয়াক্ত নামাজ তোহফা স্বরূপ দিয়েছিল। কিন্তু তারপরে রসুল্লাহ যখন মিরাজ থেকে ফিরে আসছেন, ঈসা নবী মুসা নবী এমন করে নবীদের সাথে দেখা হয়ে যায়, তখন সব নবীরাই বলেন, এ আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আপনার উম্মাতির জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছ থেকে তোহফা স্বরূপ নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার উম্মাতিরা তো লাজুক, তারা দুর্বল, তারা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যান আপনি আল্লাহর কাছে গিয়ে নামাজটা কমিয়ে আসেন। ঠিক 5 ওয়াক্ত কমাতে 5 ওয়াক্ত করে কমাতে আজকে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ হয়েছে। তারপরে আমরা 5 ওয়াক্ত নামাজের টাইমটা বার করার সময় পাই না। ও আমার ভাই জানেরা, ও সোনার মালিকেরা, ও জওয়ান নওজওয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে মিরাজ করতে গেলেন, দিদার করতে গেলেন, আল্লাহর সাথে দিদার করলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, কথোপকথন করলেন। কথোপকথন করার পরে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার আমার নবীকে, দয়ার নবীকে, নূর নবীকে, রাসূলুল্লাহকে 50 ওয়াক্ত নামাজ তোহফা স্বরূপ দিয়েছিলেন। রাসূলুল্লাহ যখন এই 50 ওয়াক্ত নামাজ তোহফা স্বরূপ নিয়ে পৃথিবীর জমিনেতে আসবেন, এমন অবস্থায় নবীগণেদের সাথে দেখা হয়ে যায়। নবীগণেদের সাথে দেখা হয়ে যাওয়ার পরে নবীগণেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার সাথে দিদার করেছেন, আপনার সাথে সাক্ষাৎ করেছেন, আপনাকে 50
ওয়াক্ত নামাজ তোহফা স্বরূপ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিন্তু আপনার উম্মাতিরা তো দুর্বল, আপনার উম্মাতিরা তো লাজুক, তারা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যান আল্লাহর কাছে গিয়ে এটা কমিয়ে নিয়ে আসেন। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার আমার নবী, দয়ার নবী, নূর নবী আল্লাহর দরবারে চলে গেলেন। ইয়া রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মাতিরা দুর্বল, তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ইয়া রব্বুল আলামিন আল্লাহ, আপনি 50 ওয়াক্তটা নামাজ কমিয়ে দেন। সেই সময় রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত তো কমাতে 5 ওয়াক্ত নামাজে ঠেকিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দিদার করার পরেতে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কেন সিজদায় পড়ে গেছেন? আপনি তো আমার সাথে দিদার করেছেন, আপনি তো আমার সাথে সাক্ষাৎ করেছেন, আপনি তো আমার সাথে মিরাজ করেছেন, তারপরেও কেন সিজদায় পড়ে কাঁদছেন? আপনার আমার নবী, দয়ার নবী, নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন, ইয়া রব্বুল আলামিন আল্লাহ, আমি তো আপনার সাথে দিদার করলাম, আমি তো আপনার সাথে সাক্ষাৎ করলাম, আমি তো খুশি, কিন্তু ইয়া রব্বুল আলামিন আল্লাহ, পৃথিবীর জমিনেতে আমার গুনাহগার উম্মাতিরা রয়েছে, তারা যদি বলে আপনার সাথে দিদার করবে, আপনার সাথে সাক্ষাৎ করবে, তাদেরও তো মন চায়, তাদেরও তো ইচ্ছা হয়, তারা আল্লাহ আপনার সাথে দিদার করবে। ইয়া রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মাতিদেরকে কি জবাব দেব? রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে ঘাবড়াতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মাতিদেরকে বলবেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। আপনার উম্মাতিদেরকে বলবেন, তারা যখন 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য আদায় করবে, তখনই তাদের এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যম দিয়েই আমি আল্লাহ আমার সাথে দিদার হয়ে যাবে। তাই আমাদেরকে নামাজ আদায় করতেই হবে। নামাজবিহীন জান্নাতে যাওয়া অসম্ভব আল্লাহর দয়া ছাড়া। কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। যেমন একটা রুমের ভেতরে তালা দেওয়া থাকলে সেই তালা যতক্ষণ না চাবি দিয়ে খোলা হচ্ছে সেই রুমে প্রবেশ করা যায় না, ঠিক তেমনি নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজবিহীন জান্নাতের চাবি খোলা যাবে না, ঠিক তেমনি জান্নাতে প্রবেশ করা যাবে না। আজকে মুসলমান এই ওয়াজ মাহফিলে আমরা যদি এসে বসি, আমাদের দিন ও দুনিয়া উভয়টাই আমরা কামিয়াবি হয়ে যাব। কারণ এই জান্নাতের বাগানে শুধু মানব জাতি নয়, এই জান্নাতের বাগানে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা এসে উপস্থিত হয়। যখন এই জান্নাতের বাগান বসে আমি আপনি বসবো, একবার সুবহান আল্লাহ বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বিনিময়ে 10টা নেকি দান করবেন। এই জান্নাতের বাগানে যখন আমি আপনি বসে একবার আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বিনিময়ে 10টা নেকি দান করবেন। এই জান্নাতের বাগানে বসে বসে আমি আপনি যখন আল্লাহু আকবার বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বিনিময়ে আমাদেরকে 10টা নেকি দান করবেন।
কারণ এই নেকির জন্য কাল কিয়ামতের মহাময়দানে কঠিন হাসরের দিনে মানুষ কিয়ামতের মাঠে ছুটাছুটি লাগিয়ে দেবে, কেউ কাউকে পরিচয় দেবে না। নিজের বাপ নিজের ছেলেকে পরিচয় দেবে না, নিজের ছেলে নিজের বাপকে পরিচয় দেবে না। এই কারণেই পরিচয় দেবে না, সে আমার আত্মীয়, সে আমার নিজের লোক, সে যদি আমার থেকে একটা নেকি চেয়ে বসে তাহলে আমার কি হবে। এই কারণে কেউ কাউকে পরিচয় দেবে না। তো যেটা বলছিলাম, এই জান্নাতের বাগানে অসংখ্য আল্লাহ পাকের ফেরেশতারা হাজির হয়ে যায়। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও নওজোয়ান যুবকেরা, তরুণেরা, গাব্বারা, শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন, এই জান্নাতের বাগানে অসংখ্য আল্লাহ পাকের ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। আমাদের এই গাজীপুরের জমিনে জলসা হচ্ছে, আল্লাহ পাকের অগণিত ফেরেশতা এই জান্নাতের বাগানে উপস্থিত হয়ে গেছে। যখন এই জলসা সমাপ্ত হয়ে যাবে, জলসা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ও আমার ফেরেশতারা, তোমরা কোথা থেকে আসছো? ফেরেশতারা বলবেন, ইয়া রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আপনি তো সবই জানেন, কেন আমাদেরকে জিজ্ঞাসা করেছেন? রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে যা জিজ্ঞাসা করছি বলো। তখন সেই ফেরেশতারা রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে বলতে থাকবে, ইয়া রব্বুল আলামিন আল্লাহ তাআলা, এই গাজীপুর নামক গ্রামে জান্নাতের বাগান হচ্ছিল। ওই গাজীপুরে নওজোয়ান যুবকেরা, তরুণেরা, গ্রামবাসীরা মিলে এই জান্নাতের বাগানের আয়োজন করেছিল, ওয়াজের মাহফিলের আয়োজন করেছিল। ওই জান্নাতের বাগান থেকে আসছি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, ওই জান্নাতের বাগানে গিয়ে তোমরা কি দেখলে? ফেরেশতারা তখন বলবেন, ইয়া রব্বুল আলামিন আল্লাহ, আপনার ওই জান্নাতের বাগানে বসে বসে আপনার গুনাহগার বান্দা বান্দীরা তারা জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে কেঁদেছে। শুধু কেঁদেছে নাই, তারা অন্তর দিয়ে কেঁদেছে, আপনার ভয়ে কেঁদেছে, জান্নাতের আশায় কেঁদেছে, জাহান্নামের ভয়ে কেঁদেছে, কবরের আযাবের ভয়ে কেঁদেছে। তখন রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী রয়ে যাও, তোমরা জেনে রেখে দাও, তোমরা সাক্ষী রয়ে যাও, যে বান্দা বান্দিগুলো জান্নাতের আশায় কেঁদেছে তারা কি আমার দয়ার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন, ইয়া রব্বুল আলামিন আল্লাহ, যে বান্দা বান্দিগুলো জান্নাতের আশায় কেঁদেছে তারা তো আপনার দয়ার জান্নাত দেখেনি। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, যে আমার বান্দা বান্দিগুলো জাহান্নামের আযাবের ভয়ে কেঁদেছে তারা কি জাহান্নামের আযাব দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন, ইয়া রব্বুল আলামিন আল্লাহ, না না, আপনার গুনাহগার বান্দা বান্দিগুলো তারা জাহান্নামের আযাব দেখেনি, তারপরেও কেঁদেছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী রয়ে যাও, কাল কিয়ামতের মহাময়দানে কঠিন হাসরের দিনে আমি আল্লাহ ওদেরকে আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করে দেব। তাই এই জান্নাতের মর্যাদা, এই জান্নাতের গুরুত্ব অনেক বেশি। আমরা হয়তো জানি না, আমরা ভাবি ওই জান্নাতের বাগানে গেলে ওই নামাজের কথা হবে, রোজার কথা হবে, সেই তো একই কথা হবে। তাই এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে বসতে হবে, আসতে হবে, এবং আমাদেরকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।
নারে তকবীর, নারে তকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একটু দয়া করে মজলিসের সামনে আসেন না, 5 জনই হোক 10 জনই হোক, যে কজন আছেন এই সামনে